উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া আমার নবীজির হাদিসের কথা শুনিয়া কবর দেখা শুধু চোখের পানি ফালায়া কান্দে নাই। সাহাবীরা বলতো দুনিয়ার মানুষের রে কবর দেখা উসমান এমন ভাবে কাঁদতো রে, কানতে কানতে উসমান বেহুশ হইয়া যাইতো। হে বন্ধুরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখা এমন কান্না করতেন, কানতে কানতে চোখের পানি ফালায়া ফালায়া দাড়িগুলো ভিজা যাইতো। ও বন্ধুরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব সে গ্যারান্টি নাই। আমরা নামাজ পড়ি না, রমজানে রোজা রাখি না, আমরা টাকা হইলে যাকাত দেই না, মক্কায় হজ করতে যাই না, মদিনায় জিয়ারত করতে যাই না, আর জান্নাতের চাবি হইয়া কবর দেখা কানতে কানতে বেহুশ হইয়া যাইতো। সাহাবীরা বলতো উসমান, হে উসমান, তুমি 3 নাম্বার জান্নাতের সাহাবী হইয়া কবর দেখা কেন শিশু বাচ্চার মতো কান্দো? কানতে কানতে কেন তুমি বেহুশ হইয়া যাও? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, নবীর সাহাবীরা রে, তোমরা জানো না আমার নবীজি বলেছে কবর এমন একটা জায়গা রে, জোরে কোন আল্লাহু আকবার। কবর এমন একটা জায়গা, বাড়ির পাশে কবরস্থান থাকে, ইন্ডিয়া নয়, বিদেশ নয়, ঘর থেকে বসিয়া সারা দুনিয়ার খবর নেওয়া যায়। নবীজি আমার কয় কবর এমন একটা জায়গা রে, যে কবর বাড়ির পাশে থাকবে তবু কোন খবর নেওয়া যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, কয়েকটা কথা শুনবেন, একটু ভালোবাসা নিয়ে শুনবেন। মরার তো টাইম নাই, কখন জানি আজরাইল সামনে আইসা যায় সেই খবর তো আমাদের জানা নাই। কথা কন